আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে পে স্কেলের নতুন কর্মসূচি ঘোষণা হয়েছে। সেই পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা নামক একটি নিউজ আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে খুবই মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই নিউজটিতে আসলে মূলত কি বলা হয়েছে সেটাই আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পে স্কেলটা চালু হওয়ার ডিসেম্বর মাসের মধ্যেই চালু হওয়ার কথা রয়েছে এবং ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু পে স্কেলটা চালু হয়ে যাবে। আগামী জানুয়ারি মাস থেকে জাতীয় বেতন কমিশনের সুপারিশের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 6 ডিসেম্বর ঢাকা জাতীয় সমাবেশ এবং জানুয়ারির তৃতীয় সপ্তাহে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। মঙ্গলবার 2 তারিখে রাজধানীর আবুল গনি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি তারা ঘোষণা করেন। সংগঠনের নীতি নির্ধারণী কাউন্সিলর চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ কর্মসূচির অংশ হিসেবে 3 ডিসেম্বর প্রধান উপদেষ্টার বরাবর তারা স্মারকলিপি প্রদানের একটি কথা কিন্তু রয়েছে। তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি কিন্তু প্রদান করবে এবং সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ বলেন, আগামী 15 ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী 1 জানুয়ারি থেকে তা বাস্তবায়ন করতে হবে। এটা নিয়ে কিন্তু তারা মূলত আন্দোলনটা করছে এবং যতটুকু সরকারের তরফ থেকে শোনা যাচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যেই আপনাদের নবম পে স্কেলটা বাস্তবায়ন হয়ে যাবে। আগামী 15 দিনের মধ্যে অর্থাৎ 15 ডিসেম্বরের মধ্যেই কিন্তু নবম পে স্কেলটা বাস্তবায়ন হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু সরকার কাজ করতেছে। সেই অনুযায়ী কিন্তু শিক্ষা উপদেষ্টাও কিন্তু বলেছে টাইম স্কেলে সিলেকশন গ্রেড শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল সহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। সব অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে। আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে শূন্য পদে রাজস্ব খাতে নিয়োগ, ব্লক পোস্টগুলোতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আইএল কনভেনশনের 87 ও 98 ধারা অনুযায়ী সব সরকারি দপ্তরে গণকর্মচারীদের ট্রেড ইউনিয়নের অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজের মতো বলতে পারেন যে আপনাদের দাবি দাওয়াগুলো নিয়ে আন্দোলন চলছে এবং এই আন্দোলনগুলো কিন্তু সরকার জেনেছে এবং সরকার এগুলো নিয়ে কাজ করতেছে এবং এই পে স্কেলটা ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু বাস্তবায়ন হওয়ার পসিবিলিটি অনেকাংশে। তো এই ছিল আজকের আপডেট। সকলকে অসংখ্য ধন্যবাদ।